আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোহিনুস কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজাদার চকলেট সুইস রোলের রেসিপি। যারা চকলেট প্রেমী আছেন তাদের কাছে এই রেসিপিটা খুবই ভালো লাগবে। এই সুইস রোলটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে এবং সহজ লাগবে। রেসিপি ভালো লাগলে বরাবরের মতো লাইক দিয়ে পাশে থাকবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে একটা মিক্সিং বোলে রুম টেম্পারেচারে থাকা 3টা ডিম ভেঙে নিয়েছি। ডিমের কুসুম আর সাদা অংশটাকে আমি একসঙ্গে বিট করে নিচ্ছি। আপনারা যদি এভাবে করতে না চান সেক্ষেত্রে কুসুমটাকে আলাদা করে আগে ডিমের সাদা অংশটাকে বিট করে নেবেন। কিছুক্ষণ বিট করার পরে এখন এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি 75 গ্রাম। চিনিটা আমি একবারে দিচ্ছি না, দুইবারে করে আমি চিনিটাকে অ্যাড করব আর বিট করতে থাকবো। দুই থেকে তিনবারে আমি চিনিটাকে দিয়ে বিট করে নিয়েছি। এবার একদম ডিমের ফোমটা হওয়া পর্যন্ত বিট করে নিতে হবে। আর মাঝে করে এভাবে স্প্যাচুলা দিয়ে চারপাশ থেকে ফোমটাকে মাঝখানে এনে দিয়ে আবারও বিট করতে থাকতে হবে। কিছুক্ষণ বিট করার পরে যখন এরকম একটা ফোম তৈরি হয়ে যাবে তখন বিটারটাকে বন্ধ করে দিতে হবে। আর বিটারের কাঁটা দিয়ে যখন জিরো লিখবেন 10 সেকেন্ড ডাববে না তখন বুঝতে হবে আপনার ডিমের ফোমটা রেডি হয়ে গিয়েছে। এরপর এখানে আমি 60 গ্রাম নিয়ে নিচ্ছি ময়দা। আমি তিরবেন্ডের ময়দা ইউজ করে থাকি। আর 15 গ্রাম দিয়ে দিচ্ছি কোকো পাউডার। 1 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এবার সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন একবারে আমি এই শুকনো উপকরণগুলো দিব না, দুইবারে করে দিব। আর এভাবে আলতো হাতে একটা হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিতে হবে। এই কাজটা কিন্তু খুবই আলতোভাবে করতে হবে, কোনোভাবে কিন্তু জোরে জোরে করা যাবে না, এতে করে ফোমটা বসে যেতে পারে। তো আমি দুইবারে করে শুকনো উপকরণগুলো দিয়ে একবারে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা স্প্যাচুলা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর এখানে একটা 8x10 ইঞ্চি সুইস রোলের একটা মোল্ড নিয়ে নিয়েছি, বেকিং পেপার বিছিয়ে রেখেছি আগের থেকে। এরপর সম্পূর্ণ ব্যাটারটা আমি মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার ব্যাটারটাকে সমানভাবে ছড়িয়ে দিতে হবে। সমানভাবে ছড়িয়ে দেওয়া হয়ে গেলে একটা শাসলিকের কাঠি দিয়ে আমি আবারও একটু প্লাপ করে দিচ্ছি। আর 3বারে এভাবে ট্যাপ করে নিচ্ছি। এরপর একটা ইলেকট্রিক ওভেনে আপ ডাউন হিট অন করে 10 মিনিট প্রিহিট ওভেনে 160 ডিগ্রি সেলসিয়াসে 20 থেকে 25 মিনিট এটাকে বেক করে নিলেই হবে। সুইস রোলটা বেক করা হয়ে গিয়েছে আর আমার 20 মিনিট সময় লেগেছে, দেখতে পাচ্ছেন এটা হয়ে গিয়েছে। এখন এটাকে গরম থাকা অবস্থায় মোল্ড আউট করে নিতে হবে। এরপর একটা বেকিং পেপারের উপরে রেখে আমি উপরের বেকিং পেপারটা উঠিয়ে নিচ্ছি। আসলে এটা যখন আমি মোল্ড আউট করছিলাম তখনই কারেন্টটা চলে গিয়েছে। আর এদিকে আমার সুইস রোলটাও কিন্তু একদমই ঠান্ডা হয়ে গিয়েছে। ঠান্ডা হওয়ার পরে এটা যখন আমি রোল করতে চাচ্ছিলাম তখন ভেঙে যাচ্ছিল, তো আমি আর রোল করিনি। এখন এখানে আমি হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি। আমি 1 কাপ হুইপ ক্রিমের মধ্যে 2 চা চামচ চকলেট গানাশ দিয়ে এটাকে বিট করে নিয়েছি। কেকের উপরে হুইপ ক্রিম দিয়ে খুব ভালোভাবে এটাকে স্প্রেড করে নিয়েছি। আর আপনারা যখন সুইস রোলটা ওভেন থেকে নামাবেন গরম থাকা অবস্থায় এটাকে আলতো হাতে রোল করে পেঁচিয়ে ফ্রিজের মধ্যে 10 মিনিটের জন্য রেখে দিবেন। এরপর আমি এখানে কিছুটা পরিমাণে চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। আপনারা দিতে না চাইলে স্কিপ করতে পারেন, তবে এভাবে চকলেট গানাশটা দিলে খেতে খুবই ভালো লাগবে। এখন হুইপ ক্রিমের সাথে চকলেট গানাশটাকে একটু স্প্রেড করে দিচ্ছি। এরপর বেকিং পেপারটা ধরে খুবই আলতোভাবে এটাকে সাবধানতার সাথে রোল করে নিতে হবে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি। রোল করা হয়ে গিয়েছে, উপরে হালকা একটু ভেঙে গিয়েছে, ভয়ের কোনো কারণেই এই ভেঙে যাওয়াটা আসলে দেখা যাবে না। এখন রোলের উপরে আমি অল্প করে হুইপ ক্রিম লাগিয়ে এটাকে কভার করে নিব।
খুবই হালকা করে হুইপ ক্রিমটাকে আমি লাগিয়ে নিয়েছি। আপনারা হুইপ ক্রিম যদি দিতে না চান এভাবেও এটাকে চকলেট গার্নার দিয়ে কভার করে নিতে পারেন। এবার এটাকে আমি চকলেট গার্নাশ দিয়ে পুরোপুরি এটাকে কভার করে নিচ্ছি। এরপর এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে 1 ঘন্টার জন্য সেট করে নিব। 1 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এটা যে ভেঙে গিয়েছে কিছুই দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা সুইস রোল তৈরি হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের সঙ্গে কেটে শেয়ার করছি। তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার চকলেট সুইস রোল। এই সুইস রোলটা খেতে কত যে মজা, আপনি একবার বাসায় যখন ট্রাই করবেন নিজেই বুঝতে পারবেন। তো আশা করছি আমার আজকের সুইস রোল কেকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং সহজ লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।